আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা। আর দেখতে পাচ্ছেন এই যে অনেক জোরে বৃষ্টি নেমে গেছে। পতিতালয়ের মানে অনলাইনে পতিতালয় বেশি হয়ে গেছে। হাসি আমার সোনা বুড়িয়ে বলে হাসি, একটু হাসো, একটু হাসো। দুটো তেলাপিয়া মাছ বাসার উপর থেকে নেওয়া হয়েছে। তাজাই আছে নাকি? এদের একটু নরম নরম মনে হচ্ছে। আর এই রুই মাছটা আপনার ভাইয়া আনছে। তো এখন রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করা হবে, আর তেলাপিয়া মাছ তাহরিনের জন্য ভেজে দেওয়া হবে। মাছ আমরা 3 ভাগ করছি, 3 ভাগ করে একটা রুই মাছ এখন পলিথিনে উঠে 2 ভাগ পলিথিনে উঠে রাখবো। তেলাপিয়া মাছ ফ্রাই করার জন্য এখানে হলো দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং একটু সয়া সস আর লবণ। সয়া সস দেওয়ার কারণে লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। তাই এখন এটা হলো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, যেন লবণটা যেন বেশি না হয়। আস্ত মাছে দেখা যাচ্ছে যে একটু লবণটা বেশিই লাগে। তো তারপরেও যেহেতু সয়া সস দিছি, এই কারণে একটু লবণটা বুঝে শুনেই দিতে হবে। আর বেশি মশলাপাতি হইলে মাছটা পুড়ে যায়। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু আপনার ভাইয়া বাজার করে নিয়ে আসছে। তারপরে হলো রান্না করা হচ্ছে। অনেক দিন হলো বাজার নাই, এই কারণে কাল রাতে বলেছিলাম যে করলা ভাজি দিয়ে রুটি দিব, সেই ভয়েই করলা ভাজি দিয়ে রুটি খাওয়ার ভয়ে সে বাজার করে নিয়ে আসছে। আর এখানে আছে হলো পটল দিয়ে আর আলু দিয়ে রান্না করব মাছ। আর এই যে মাছ হলো কাঁচাটাই, মানে না ভেজে কষিয়ে রান্না করব। হ্যাঁ, এখন হলো এখানে কড়াই দিয়ে দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা সব মিলিয়ে পিষে নেওয়া হয়েছে, এই কারণে 2 চামচ দিচ্ছি আমি। ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন মাছ উঠিয়ে ফেলি। মাথাটা আগে উঠাই, তারপরে এটা উঠাবো। এখানে হলো ঢেঁড়সটা মাখিয়ে দেব, মাখিয়ে বসিয়ে দিব। আম্মু এইভাবেই করতো, তাই আব্বু রুটি খেত, দেখা যেত যে ভালোই লাগে। একটু নরম নরম ঝোল ঝোল থাকে, খুবই মজা লাগে। তো এখন হলো এখানে মাখিয়ে বসিয়ে দিব ঢেঁড়সটা। অন্য চুলায় বসিয়ে দিব, আর একটা চুলায় তো মাছ হচ্ছে আর মাছ ভাজি। আজকে এই 3 পদের রান্না। আম্মা একদম সবুজ সবুজ করে রান্না করতো, খুবই ভালো লাগতো খেতে। কয়েকটা কাটাই হয় নাই, মাখাইতে যেয়ে টের পাইলাম কয়েকটা কাটাই হয় নাই। এখন এখানে ঝোল দিয়ে দিব। আর এই যে সেই তরকারিতে মনে হচ্ছে আজকে অনেক ঝাল দিছি। তো এই যে চচ্চড়ি বসাই দিছি, আর হলো এই যে এখানে হলো তরকারি এখন ঝোল দিয়ে দিব। তো এই কারণে মাছগুলো দিয়ে দিব, যেহেতু মাছ সিদ্ধ আমি আগেই দিয়ে দিলাম মাছ। এখন পানি দিয়ে ঝোল দিয়ে দিব। তো এখানে সেই ভেন্ডির তরকারি বলক চলে আসছে।
ঢেকে দিব না, ঢেকে দিলে সবুজ চলে যাবে, এই কারণে ঢেকে দিচ্ছে না। আর এখানে সেই পটলের তরকারি, এটাও বলক চলে আসছে, আস্তে আস্তে হোক। দুটা দুপাশে বসিয়ে দিয়েছি, এখন হলো শুধু মাছ ভাজি হবে। মাছ ভাজি আবার এর থেকে বেশি ভাজতে গেলে কালো কালো হয়ে যাবে, কারণ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, তো এখন হলো উঠিয়ে ফেলতেছি। তুমি বের করতে আসছো? তোমার তোমার প্যান্ট নাই, জামা নাই, জুতো নাই, বেরি করতে আসছে। প্যান্ট নাই, প্যান্ট নাই, প্যান্ট নাই, প্যান্ট নাই। আমাদের বাসায় প্রতিদিন একটা করে নতুন বাবু আছে। হ্যাঁ, তোমার কি এটা কি খাওয়ার ড্রেস? ও আচ্ছা, তুহিন ভাই খাওয়ার ড্রেস পরেছে, খাওয়ার ড্রেস, খাবারের ড্রেস পরেছে। কই রে, যা আমাদের বাবুটা নিয়ে আয় যা। হ্যাঁ, আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা বাবু প্রদর্শন দিব। বাবু প্রদর্শন, ওই এই এই আমার বাবু সোনা, বাবু চলে আসছে। এই রে আমার বাবু সোনা। হয় আন্টি, গুল্লু মুল্লু। এই 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 ওটার আবার কি দেখা গেল রে? এ এ আম্মা জান, আম্মা জান। ও বাবা, কান্না করি কেন? কান্না করি কেন আমার আম্মা জান? দিছে 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 ভেন্ডি চচ্চড়ি, মাছ ভাজি, মাছের তরকারি। একজন কমেন্ট করছে অনলাইনে আজকাল পতিতালয় বেশি হয়ে গেছে না কি জানি একটা লিখছে আমার ভিডিও দেখে। আমার ভিডিওতে কি খারাপ দেখলো বুঝলাম না। মনে হচ্ছে যে সামনে যে একেবারে নাচানাচি করি। অনলাইনে আজকাল ওই পতিতারা এসে ঘুরতেছে। আসলেই তাই, ওইগুলাই ওই সামনে যায় নাচানাচি করি না তো আর ভাল লাগতেছে না, বুঝছো? যদি এই সবই দেখে তাহলে তো আর ইয়ে হচ্ছে না, পোষাচ্ছে না, তো পোষান লাগবে না। তো অমনি খাবা না? যাও প্লেট নিয়ে আসো, বাবার পাশে বসো, যাও তো অমনি।
যাও। হ্যাঁ, ঢেঁড়সটা অনেক মজার হয়েছে। বিশাল বড় মাছ, তেলাপিয়া মাছ, অনেক বড় তেলাপিয়া মাছ ফ্রাই করেছে, অনেক মাংসর মাছ। আচ্ছা তুমি বাতাস পরে খাও। অনেক সুস্বাদু। অনেক সুস্বাদু, খুবই মজা হয়েছে। খুবই মজা হয়েছে। তো আগে একটু কেটে দাও আর মাথাটা তাহরিনের জন্য রাখো। একটু ঢেঁড়স নাও। ঢেঁড়স খায় না। তোমাকে তো আবার বেছে বেছে দিতে হবে। তোমাকে কোনটা দিব? বড়টা তুমি নিবা না? পটল খাবা? পটল মাথা নাও। পটল আর আলু দিয়ে রান্না হলো। আজকে এনেছি বাজার থেকে রুই মাছ। আরে বাবা, তাও খেতে আলু শীতের মধ্যে উঠানো হয়েছিল। আম্মু মারা যাওয়ার কয়দিন পরে উঠানো হয়েছে। খাবা না তো? চোখটা একটু ইয়াকে দিয়ে দাও, তোয়াকে দিয়ে দাও চোখ। হ্যাঁ, আমার তো খায় চোখ, মাছের শুধু, আর কিছু খায় না। খায় না একটা মাছের কয়টা চোখ? একটা মাছের 3টা চোখ। 2টা চোখ 4টা আমি চোখ। তোয়াকে দিয়ে দিলাম। একটা মাছের 4টা চোখ। 4টা কিভাবে জানো? যে খায় তার 2টা আর মাছের 2টাই ছোট্ট। পটল দিয়ে রুই মাছের ঝোল, পাতলা ঝোল। পটলটা নরম আছে। পটল জানি না তো। মিঞ্জুর ভাইয়ের নাম পটল। স্বাদ আছে। টুনি কই রে? আমার টুনি কই রে? টুনি টুনি বাবা, ও বাবা, দেখো তো তাহরিন আব্বু ক্যামেরার সাথে কথা বলতেছে। ক্যামেরার সাথে কথা বলতেছে। হ্যাঁ, ক্যামেরার সাথে। ওই যে একটুখানি পর্দাটা ইয়া করে দাও তো, রোদ্রের ঝলক আসছে। রোদ্রের ঝলক দাও, পর্দাটা ঠিক করে দাও। ঝলক বসা শিখে গেছো? হ্যাঁ, বসা শিখে গেছে বাবু, বসা শিখে। কান্নাকাটি নাই কো সোনার, কান্নাকাটি নাই। খেয়ে এসেছো? খেয়ে এসেছো? দুধ খেয়ে এসছো? কান্নাকাটি কমই করে। ও আমাদেরই বাবু হয়ে গেছে। আমাদেরই বাবু হয়ে গেছে, তাই? তোমার মা আস্তে আস্তে বলো হয়ে গেছে, বলো। তোমার মা তো কান্না করবে। বাবু এখানে থাকে, বাবু এখানে থাকে। হ্যাঁ টুনি, টুনি তাকাচ্ছে কেমন করে।
আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা টুনিকে নিয়ে একটু খেলবো। টুনির আম্মু গেছে মার্কেটে। টুনির আম্মু নাই, টুনির আম্মু গেছে মার্কেটে। টুনির কি হয়েছে টুনি জানেই না, তাই না তাই না? তাই তাই তাই। আসো ঘুম পাড়াই দি, আসো আসো। অবশেষে টুনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, টুনি ঘুমাচ্ছে। টুনি সোনা, টুনির নাম কিন্তু টুনি না, এটা আমি পড়িয়েছি টুনি। আর আপনার ভাইয়া ভিডিও এডিট করে অনেক দিন পর ভিডিও এডিট করে, আর আমিও বসবো, আমিও এডিট করতে বসবো। আজকে হলো রবিবার না সোমবার, সোমবার, আজকে সোমবার। আমাদের টুনি 1 ঘন্টা যাবৎ ঘুম পাড়তেছে, ওর মা নাই, মা হলো গেছে মার্কেটে, তো মাও চলে আসছে, কিন্তু টুনি আমার কাছে 1 ঘন্টা যাবৎ ঘুমাচ্ছে। 1 ঘন্টার বেশি হয়ে গেছে না তাহিনা আব্বু? 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো বিকাল হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন বিকাল হয়ে গেছে। তো ব্লগ শেষ করছি। ব্লগ শেষ করার আগে আমি একটা কথাই শুধু বলবো, তো যে ভাইয়া লিখেছে যে আমার ভিডিও নাকি পতিতালয়ের, মানে অনলাইনে পতিতালয় বেশি হয়ে গেছে, আমার ভিডিও দেখেই তো বলছে, সে কমেন্ট করছে। তো যাই হোক, সে কী মিন করে বলছে সেটা জানি না, তবে আমার মতো মানে কি বলবো, কিছুই আর মুখে আসতেছে না। আমার মতো এরকম সাদামাটা ব্লগ যদি দেখে শুনে যদি বলে, এরকম মন্তব্য করে, তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কিছুই হইতে পারে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কই গেছিলা? আনিশা বাবুর পানি চলে আসছে, এখন আনিশা বাবুর জন্য ফিডার আনা হবে। এই ওর দুধ নিয়ে আসা হয়েছে। কাপড় নিয়ে আসো নাই? কাপড় আনো নাই কেন? যাও সরো।